এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 6টা। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, আর এত সকাল সকাল তো বুঝতেই পারছেন কোথাও নিশ্চয়ই বেরোবো, যার জন্য ভিডিওটা করা আর কি। তো আমরা মোটামুটি এই যে রেডি হয়েই নিয়েছি। তো অনেক দিন পর আবার দুজনে মিলে বেরোচ্ছি। লাস্ট তো ফ্যামিলি ট্যুর ছিল আমাদের সুন্দরবন, তো সেটাও তো অনেক দিন হয়ে গেল। তো ভাবলাম যাই দুজনে মিলে কোথাও ঘুরে আসি। তো চলুন আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি। সঙ্গে থাকবেন, আর কোথায় যাচ্ছি কী কী হচ্ছে আস্তে আস্তে পুরোটাই জানাবো। আর এদিকে হচ্ছে যে আমাদের বাইক মোটামুটি রেডি। তো হ্যাঁ, আমরা বাইকে যাচ্ছি আর কি দুজনে। অনেককে বলেছিলাম, অনেকে যাওয়ার কথা ছিল, যেটা আর হয়ে ওঠেনি। তো শেষমেশ দুজনে মিলেই যাচ্ছি। এদিকে প্যাকিং কমপ্লিট সব। তো চলুন রাস্তায় বেরিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আকাশে দেখতে পাচ্ছেন কেমন মেঘ হয়ে রয়েছে। আমরা পুরো রাস্তা ওরকম বৃষ্টি পাইনি, মানে ধরুন মানে যেখান থেকে বেরোচ্ছি সেখানে বৃষ্টি অলরেডি হয়ে গেছে বা বৃষ্টি আসবে এরকম ওইভাবে বৃষ্টি পাইনি। কিন্তু হ্যাঁ, আকাশে মেঘ ছিল বেশ ভালো, গরম অতটা ছিল না। তো আমরা দেখতে দেখতে মোটামুটি পৌঁছেই গেছি এখন নবদ্বীপ। তো নবদ্বীপের ব্রিজ ক্রস করছি। তো চলুন পুরো ভিডিও দেখতে থাকুন। তো খুব সুন্দর একটা জায়গায় আমরা চলে এসি। চারিদিকে এতটাই সবুজ, দেখতে এত ভালো লাগছে। এটা হচ্ছে লোধাশুলির জঙ্গল। দেখুন চারপাশেই মানে দুপাশেই জঙ্গল। আকাশে সাদা মন ভরে যাবে। তো Silence reminds me of what's left behind me for now. There's a broken down car parked outside the barn up the road, and a weather vane hanging all crooked from the rain and the snow. I'm a half mile past where we ran out of gas years ago, so I'm taking my time and I'm gonna drive by it once. তো আমরা তো খড়গপুর ছেড়ে বেশ কিছুটা চলে এসেছি। তো জায়গার নাম ঠিক জানা নেই। তো এখন হচ্ছে আমাদের চাঁদরেক জাম্বনি জায়গা, এটা হচ্ছে জাম্বনি। আর এখানে একটা ছোট্ট চায়ের দোকান আছে। তো এখানে বসে একটু রেস্ট নিয়ে চা খেয়ে তারপর হচ্ছে বেরোবো। এই হচ্ছে আমাদের চা একটাই নিয়েছি, যেহেতু চা লিকার চা নেই। আর এই হচ্ছে দোকানটা, নর্মাল কিছু ঠান্ডা নয়, একটু গরম রয়েছে। তো এই হচ্ছে দোকানটা, আর এই হচ্ছে হাইওয়ে। রাস্তার পাশে আমাদের গাড়িটা ওই যে ওখানে দূরে পার্ক করা রয়েছে, ওখানে রাখা। আর এই হচ্ছে দোকান। মিশিয়ে নেবো নাকি খাওয়া যাবে এটা? চলে এসেছি ঘাটশিলাতে, আর আমাদের যে রিসর্ট, তো আমরা সেই পথেই যাচ্ছি। কিছুতে গিয়ে হচ্ছে আমাদের রিসর্ট। তো চলুন আমরা কোথায় আছি, এমন জায়গা সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, তো আমাদের রিসর্টের রাস্তা দেখতে পাচ্ছেন,
কিছুটা একটু জঙ্গল মতো, অফবিট লোকেশন যেরকম হয় আর কি, তো ওরকম। এই যে জঙ্গল, ঘর বাড়ি নেই, এর পাশেও জঙ্গল, এই যে পাশে রাস্তার দুপাশেই জঙ্গল, তার মধ্যে গিয়ে হচ্ছে রিসর্টটা। দেখা যাক কেমন হয়। তো আমরা রাস্তায় ঢুকে আছি, মানে রিসর্টের যে রাস্তাটা, মেন রাস্তা আর কি, মেন রাস্তা থেকে বেশ খানিকটা ভেতরে আর কি রিসর্ট যে যাবার যে রাস্তাটা, তো পুরোটাই হচ্ছে জঙ্গলের রাস্তা। বসতি খুবই কম, দেখতেই পাচ্ছেন চারিদিকে কেমন জঙ্গল, ঘরবাড়ি নেই বললেই চলে এরকম, আর রাস্তাও ভীষণ খারাপ। তো তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি, আর পুরোটাই একদম প্রাকৃতিক পরিবেশ, নিরিবিলি এরকমই, আর বেশ খানিকটা পুরুলিয়ার মতো ফিল দিচ্ছে। তো পুরুলিয়াতে আমার বাইক নিয়ে ট্যুর করেছি, তো পুরো মানে এই রাস্তায় যেতে যেতে মানে সেই পুরুলিয়ার সেই দিনগুলোর কথাই আর কি মনে পড়ছে। রাস্তাও বিভৎস খারাপ, মানে দেখতে পাচ্ছেন যে পুরো পাথর ওঠা ওঠা রাস্তা। আর এইদিকে না মানে নতুন নতুন সব রিসর্টও এখনও হচ্ছে, মানে ওইদিকে দূরে দেখতে পাচ্ছেন একটা লাল রঙের যে বাড়িটা দেখা গেল, ওটা হচ্ছে সেই নতুন যে রিসর্টগুলো হচ্ছে আর কি। আর এই দেখুন রাস্তার অবস্থা পুরো মানে খোয়া ফেলা, আর গাড়ি চালাতেও ভীষণ অসুবিধা হচ্ছিল। তো আমরা এই রাস্তা দিয়ে সোজা গেলেই মিনিট 10 মতো গেলেই হচ্ছে আমাদের রিসর্ট, যেখানে আজ আমরা থাকবো। আপনাদের সেই রিসর্টটাও পুরোটাই ঘুরে দেখাবো। তো চলুন, আর কিছুক্ষণ লাগবে হয়তো যেতে। আর এখানে একটা কাকা ছিল, তার কাছে আর কি জিজ্ঞাসা করলাম যে এই দিকে যাবে কি না, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে কি না। তো উনি বললো হ্যাঁ এই দিক দিয়ে যাওয়া যাবে। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমরা ঘাটশিলায় কোথায় গিয়ে থাকবো। হ্যাঁ, সেটা হচ্ছে মুক্তধারা। আমরা অনেক রিভিউ দেখেছি, বেশ ভালো আর অনেক বড় এরিয়া। তো আস্তে আস্তে ভিডিওতে আপনাদের দেখাবো যে মুক্তধারাটা ঠিক কীরকম বা ভেতরটা কেমন। তো চলুন আমরা মুক্তধারায় গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। মুক্তধারা দেখলাম, আমরা মোটামুটি চলেই আসি। ঘাস মাস ছিল যেগুলো, এই এরিয়াটা নাকি আরেকটু সামনে। তো ফাইন, চলে এসছি। এটা পেছন দিক ঢুকা যাবে না, এদিক কেউ পেছন হোক সামনে হোক, এন্ট্রি তো করি, কিছু তো বলবে কেউ। কেউ আছেন? দাদা রিসেপশন কি সামনে? রিসেপশন সামনে? তো যা হোক আমরা যেদিক দিয়ে যাচ্ছিলাম ওদিক দিয়ে, হ্যাঁ পেছন গেট দিয়ে ঢুকছি আর কি। এরিয়াটা অনেক বড়, এইখান থেকে যে শুরু এরিয়া। তো এখন আমরা যাবো সামনে মেন গেটে। অনেকটা বড় জায়গা, অনেক বড়। আম গাছ, নারকেল গাছ, সব রকম ফল গাছ আছে এখানে। হ্যাঁ, ওর পুকুর আছে, বেঞ্চ করে দেওয়া আছে। চলে এসছি, এইগুলো কটেজ। রিসেপশন সামনে কোথায়, এই যে। তো চলে এসছি রিসেপশনে, ওই দিক দিয়ে। তো সেটাই তো বলছি, তো এই হচ্ছে রিসেপশন। তো চলুন ভেতরে গিয়ে কথা বলে দেখি। আর চারিদিকটা এই যে, আপাতত এইটুকু আপনাদের দেখাচ্ছি। আর ওই যে দূরে কটেজগুলো আছে, ওই দিকটাও বোধহয় আছে, ওই যে দূরে। এই যে নদী আছে ওইখানে, আমরা যখন এলাম না একটা নদীর জল বয়ে যাচ্ছিল যে। তো চলুন রিসেপশনে কথা বলি, আর বাকিটা আপনাদের একটু পরে শেয়ার করছি বা ঘুরে আপনাদের দেখাবো।